বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সম্মানিত দিনী ভাইয়েরা, পবিত্র রমাদান মাসের সবচেয়ে বড় আকর্ষণ ও সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল লাইলাতুল কাদার বা মহিমান্বিত রজনী। এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। কিন্তু এই রাতটি ঠিক কবে তা কি আমরা নির্দিষ্টভাবে জানি? সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানানোর জন্য ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু তখন দুজন মুসলিম নিজেদের মাঝে ঝগড়া করছিল। এই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা নবীজির অন্তর থেকে সেই নির্দিষ্ট তারিখটি ভুলিয়ে দেন। নবীজি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দিতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে তা উঠিয়ে নেওয়া হয়েছে। হয়তো এর মাঝেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এর মধ্যে কল্যাণটি হল, নির্দিষ্ট একটি রাতের আশায় বসে না থেকে মুমিনরা যেন রমাদানের শেষ দশকের প্রতিটি বিজোড় রাতে বেশি বেশি ইবাদত করে। নবীজি বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯-এর রাতগুলোতে আমাদের এই মহিমান্বিত রজনী খুঁজতে হবে। নবীজি নিজে একবার এই রাত পেয়েছিলেন। হাদিসে এসেছে, সে রাতে বৃষ্টি হয়েছিল এবং সেজদারত অবস্থায় নবীজির কপালে কাদামাটির দাগ লেগেছিল। এটি এই রাতের একটি আলামত। পবিত্র কোরআনের সূরা কদরে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এই রাতে ফেরেশতাগণ সিদ্ধান্ত নিয়ে নামেন এবং ৩ স্তরে মানুষের তাকদীর লিপিবদ্ধ করেন। প্রথম স্তর, লৌহে মাহফুজে। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আসমান ও জমিন সৃষ্টির ঠিক ৫০,০০০ বছর আগেই আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির তাকদীর লৌহে মাহফুজে লিখে রেখেছেন। দ্বিতীয় স্তর, মায়ের গর্ভে। যখন একটি শিশু মায়ের গর্ভে থাকে এবং তার বয়স ১২০ দিন ৪ মাস হয়, তখন আল্লাহর নির্দেশে একটি ফেরেশতা এসে তার শরীরে রূহ ফুঁকে দেন। তখন ফেরেশতাকে ৪টি বিষয় লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তির রিজিক, তার হায়াত অর্থাৎ আয়ু, তার আমল এবং সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান। তৃতীয় স্তর, বাৎসরিক ফয়সালা। লৌহে মাহফুজে যে তাকদীর লেখা আছে, সেখান থেকে আগামী ১ বছরের জন্য কার জীবনে কি ঘটবে, কার জন্ম হবে, কার মৃত্যু হবে, কে সম্মান পাবে, কে রিজিক পাবে, এই সমস্ত কিছুর বাৎসরিক ফয়সালা লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। সূরা আদ-দুখানের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ এই রাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত ফয়সালা করা হয়। সম্মানিত ভাইয়েরা, যে রাতে আমাদের আগামী ১ বছরের ভাগ্য নির্ধারিত হবে, যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম, সেই রমাদানের শেষ দশকের রাতগুলো আমরা কিভাবে কাটাচ্ছি? আসুন রমাদানের শেষ দশকের এই বিজোড় রাতগুলোতে আমরা দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে দিই। বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহের কাছে নিজেদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে নিই। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষদেরও আমলগুলো মনে করিয়ে দিন। এমন আরও ইসলামিক গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।